চিল্লায় বলেন নারে তাকবীর। এই ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। আমার ভাইরা, প্রচন্ড এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিদর্শন করছিলেন। হঠাৎ করে দিনে দেখতে পেলেন এই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে দক্ষিণ বাহুর সেনাপতি হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখা যাচ্ছে না। দ্রুত অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালামা জিহাদ করতে করতে এক জায়গায় অত্যন্ত আহত অবস্থায় এক জায়গায় পড়ে রয়েছেন। তার আশপাশে আরো অনেক মুসলিম মুজাহিদ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে দেখার সঙ্গে সঙ্গে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরপরে হযরতে হুযায়ফা তাকে সান্ত্বনা দিয়ে বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব মুহূর্তে অত্যন্ত কালাসমুক্ত অবস্থায় বহু কষ্ট করে তার গায়ের সমস্ত শক্তিটুকু একত্রিত করে বাম কোণের উপর ভর করে মাথাটা উঁচু করে বলতে লাগলেন, বন্ধুগণ সামনে আগাও, আমি দেখতে পাচ্ছি মুসলমানদের বিজয়। এই কথা বলে তিনি পানি পানি করে আর্তনাদ করে উঠলেন, পানি পানি করে চিৎকার করে উঠলেন। বললেন, হুযায়ফা রে, পানি একটুখানি পানি, পিপাসায় ছাতি ফেটে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পানির সন্ধানে দ্রুত ছুটে চললেন। বহু কষ্ট করে একটুখানি পানি সংগ্রহ করে হযরতে সালামার হাতে দিলেন পানির পেয়ালাটি। সালামার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব মুহূর্তে একটুখানি পানি পেয়ে তিনি বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। পানি পান করার জন্য পানির পেয়ালাটি মুখের সামনে উঁচু করেছেন, পানি পান করতে যাবেন। এমন সময় পানি পান করতে যাবেন, এক ফোঁটা পানি মুখে পড়ার আগেই কে যেন একটুখানি দূর থেকে চিৎকার করে বলে, রে পানি পানি, একটুখানি পানি, পিপাসায় ছাতি ফেটে যায়। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালামা পানি পান করলেন না, পানির পাত্রটি মুখের সামনে থেকে নামিয়ে নিয়ে হযরতে হুযায়ফার হাতে দিয়ে বললেন, হুযায়ফা রে, আমার পক্ষে আর পানি পান করা সম্ভব নয়, কারণ আমার থেকে বেশি পিপাসিত আমার আরো একজন মুসলমান ভাই। যাও